একটা বড় সাইজের গামলা নিলাম, নিয়ে তার মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। সেই তেলের সঙ্গে কিছুটা কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম, আর রেখেছিলাম জল ঝরানো টক দই। আর তাতে দিয়ে দিলাম গরম মশলা আর চাট মশলা, আর দিলাম তন্দুরি মশলা। তন্দুরি মশলাটা আমি প্রায় হাফ প্যাকেট দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি বিট নুন, আর ছিল কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি হাতে ম্যাশ করে তার মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম কিছুটা পরিমাণে নুন। দিয়ে আমি চামচে করে সেটাকে ফেটাচ্ছিলাম, কিন্তু চামচে ফেটানো যাচ্ছে না বলে আমি হাতটাই ব্যবহার করলাম। হাতে করে বেশ ভালো করে আমি ফেটিয়ে নিলাম। ফেটিয়ে আমি মাংসগুলোকে তার মধ্যে চুবিয়ে দিলাম। চুবিয়ে আমি যেগুলো মাংসগুলো কাটা আছে তার ভিতরে ভিতরে একটু করে মশলা আমি ঢুকিয়ে দিলাম, যাতে ভিতরে মশলাগুলো চলে যায়। আর সে একটা একটা করে সবগুলোকেই আমি সেই মশলার মধ্যে চুবিয়ে নিলাম। চুবিয়ে আমি বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 3-4 ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মাংসটা জুসি হয়, ভালো।